নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। আপনারা দেখছেন আরও এক্সাইটেড চ্যানেল। বাঙালি মানে চা হবে না এমন কোনো কথা নেই। চা তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু নিউ জেনারেশন কয়েকজন বলে যে চা কি শরীর খারাপ করে। হ্যাঁ, নিশ্চয়ই করে, কিন্তু সেটা বেশি পরিমাণে করলে। কিন্তু আপনি যদি অল্প পরিমাণে দিনে 1 কাপ বা 2 কাপ চা খান, তাহলে আপনার শরীর নিশ্চয়ই ঠিক থাকে। তবে বাঙালিদের দুধ চাটা খুব পছন্দ। কেউ বেশি করে খায়, কেউ কম করে খায়। একটু বেশি করে খাইলে একটু সাইড এফেক্ট দেখা যায়, একটু কম করে খেলে শরীর ঠিকঠাকই চলে। আমি এই দুধ চায়ের ব্যাপারে আপনাদেরকে কিছু উপকারিতা এবং কিছু অপকারিতা বলবো। শেষ পর্যন্ত ভিডিও দেখুন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রথম হচ্ছে শরীর ভালো রাখতে। দুধ চা যদি আপনি দিনে 1 কাপ বা 2 কাপ খান, তাহলে শরীর আপনার নিশ্চয়ই ভালো থাকবে। এর কারণ চায়ে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। মানে চা পাতা বা চা গুটি চা আপনারা যেটাই খান, সেটা তৈরি করার সময় অ্যান্টি অক্সিডেন্ট দেওয়া হয়। এবার সেটার মধ্যে যদি আপনি দুধ যোগ করেন, অর্থাৎ দুধ চা যদি খান, তাহলে দুধে কী কী থাকে? ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন ডি এবং বি12 এরকম আরও অনেক কিছু জিনিস উপাদান থাকার জন্য ওই অ্যান্টিঅক্সিডেন্টের সাথে যুক্ত হয়ে আমাদের শরীরের হাড়, দাঁত, পেশি এসব মজবুত করে এবং আমাদের শরীর ভালো থাকে। দুধ চা খেলে শরীরে শক্তি আসে না। যারা 3-4 বার মানে পরিমাণের থেকে বেশি খেয়ে নেবে, তাদের শরীরে কোনোদিন দুধ চা খেলে শক্তি আসবে না। আপনি যদি দিনে 1 বার বা অর্থাৎ 1 কাপ বা 2 কাপ যদি দিনে দুধ চা খান, আপনার শরীরে নিশ্চয়ই শক্তি আসবে। কারণ দুধ চায়ে কার্বোহাইড্রেট থাকে, যেটা শরীরের শক্তি যোগায়। কার্বোহাইড্রেট হলো এমন একটা উপাদান যেটা শরীরে শক্তি যোগায় এবং শরীর ভালো রাখতে সাহায্য করে। অর্থাৎ দিনে যদি 1 বার বা 2 বার অর্থাৎ পরিমাণ মতো যদি দুধ চা খান, তাহলে আপনার শরীর নিশ্চয়ই ভালো থাকবে। এটা হচ্ছে দুধ চা খাবার একটা উপকারিতা। আপনি যদি পরিমিত পরিমাণে দুধ খান, তাহলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে, শরীরে শক্তি আসবে, তার অন্য কথা বললাম। কিন্তু চায়ে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেইটার সাথে যদি আপনি দুধ মিশিয়ে খান, অর্থাৎ চা অ্যান্টিঅক্সিডেন্টের সাথে যদি দুধে ক্যালসিয়াম, পটাশিয়াম এগুলো যুক্ত হয়, অর্থাৎ দুধ চা করে খান, তাহলে আপনার ত্বকের উজ্জ্বলতা যেটুকু পরিমাণ বাড়ে, তার থেকে আরও বেশি বাড়বে। কিন্তু আপনি যদি বেশি খেয়ে নেন, তাহলে শরীরে কিন্তু আরও সাইড এফেক্ট দেখা দেবে। তাই অল্প করে দিনে 2 কাপ খান, আপনার শরীর ঠিকঠাক যাবে, শরীরের ত্বকে উজ্জ্বলতা বাড়বে, শরীর ভালো থাকবে, সব কিছুই হবে। কিন্তু পরিমাণে দুধ চা খেয়ে থাকেন, তাহলে আপনার শরীরে স্ট্রেস রিলিভার হতে পারে বা হয় যায় বলতে পারেন। স্ট্রেস রিলিভার হলো আপনার শরীরে যে টেনশন বা বোঝা থাকে, সেটা দূর করতে দুধ চা খুবই উপকার। দুধ চায়ে ট্রিপ্টোফ্যানের মতো উপাদান থাকে। ট্রিপ্টোফ্যানের মতো উপাদান থাকে, যেটি অ্যান্টি ডিপ্রেশন হিসেবে কাজ করে। এতে আপনার স্মৃতিশক্তি বাড়বে, মন মেজাজ ভালো থাকবে এবং শরীর থেকে টেনশনও দূর হবে। দুধের মধ্যে চর্বি থাকে, সবাই এটা জানবে। কিন্তু দুধ চা যদি খান, অর্থাৎ চায়ের মধ্যে মানে চায়ের পাতা বা চা গুটি চা আমরা যেটাই খান, সেটা যখন তৈরি করা হয়, তার মধ্যে পলিফেনল এবং ক্যাফেইন এইরকম দুটি উপাদান মিশ্রিত করা হয়, যেটি দুধের সাথে খেলে, অর্থাৎ দুধ চা যদি আপনারা খান, তাহলে এটার সাথে যুক্ত হয়ে সে আপনার ওজন কমাতে সাহায্য করবে। অর্থাৎ দুধ শুধু খেলে ওজন বেড়ে যায় অনেকেই বলে, কিন্তু চায়ের সাথে যোগ করলে, অর্থাৎ দুধ চা খেলে পলিফেনল এবং ক্যাফেইনের মতো জিনিস উপাদান আপনার শরীর থেকে ওজন কমাতে সাহায্য করবে। তাই দুধ চা খাওয়া উপকার। সমস্যার দিকে, দুধ চা বেশি খেলে সমস্যা দেখা যায়। যদি আপনি বেশি পরিমাণে খান, অর্থাৎ দিনে যদি 3-4 বার দুধ চা খান, তাহলে আপনার শরীরে সমস্যা দেখা দেবে। আর এখন শরীর সমস্যা বলতে গ্যাস্ট্রিক সমস্যা যেটা বলতে চাইছি, গ্যাস্ট্রিক সমস্যা এখন বর্তমানে প্রচুর লোকের হচ্ছে এবং অনেক লোকের বংশগত আছে। বংশগত সেটা আলাদা ব্যাপার, কিন্তু দুধ চা যদি বেশি পরিমাণে খান, তাতে আপনার গ্যাস্ট্রিক সমস্যা দেখা দেবে। গ্যাস্ট্রিক সমস্যা একটাই কারণ, দুধ ফুলে ওঠে এবং দুধ যখন ফোলে, তখন আপনি যদি চায়ের সাথে খান, সেটা এবার চায়ে যেহেতু ক্যাফিন থাকে এবং তার সাথে বিক্রিয়া করে সেটা ডিহাইড্রেট হয়ে যায়, এবং ডিহাইড্রেট হওয়ার কারণেই আপনি যখন সেটা বেশি পরিমাণে খান, তখন আপনার শরীরে গ্যাস্ট্রিক সমস্যা অর্থাৎ বদহজম, অম্বল ইত্যাদি সমস্যা দেখা দেয়। আমি বললাম যে দুধ চায়ে, অর্থাৎ চায়ে যেহেতু ক্যাফিন থাকে, সেহেতু দুধ চায়ের সাথে সেটি বিক্রিয়া করে বদহজম বা গ্যাস্ট্রিক সমস্যা দেখাতে পারে। এর একটা কারণ হলো ঘুমের ব্যাঘাত। আপনি যদি বেশি পরিমাণে দুধ চা খেয়ে নেন, তাহলে ক্যাফেনের পরিমাণ আপনার শরীরে বেশি হয়ে যাবে এবং ঘুম একদম আসবে না, অর্থাৎ ঘুমের ব্যাঘাত ঘটবে। এর জন্য আপনার শরীরও খারাপ করতে পারে। তাই পরিমাণ মতো দুধ চা খান। আপনি যদি বেশি পরিমাণে দুধ চা খেয়ে থাকেন, তাহলে আপনার শরীরে অর্থাৎ মস্তিষ্কে রাসায়নিক বিক্রিয়া ঘটবে ক্যাফেনের কারণে এবং আপনার শরীরে ভারসাম্যহীনতা দেখা দেবে।
আপনি বুঝতে পারছেন যে আপনি যদি বেশি পরিমাণে দুধ চা খান তাহলে এক এক করে আপনার যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেগুলো সব যুক্ত। প্রথমে হচ্ছে গ্যাস্ট্রিক সমস্যা। গ্যাস্ট্রিক সমস্যা হলে আপনার বদহজম, অম্বল এসব হবে, এবং বদহজম, অম্বল এসব হলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, এবং ঘুমের যদি ব্যাঘাত ঘটে তাহলে আপনার মস্তিষ্কে রাসায়নিক ভারসাম্যহীনতা দেখা দেবে। এবার রাসায়নিক ভারসাম্যহীনতা দেখা দিলে আপনার শরীরে প্রচণ্ড দুর্বল হয়ে পড়বে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, একদম কিছু ভালো লাগবে না, আরও টেনশন বেড়ে যাবে কোনো কিছু জিনিস যদি আপনি টেনশন করেন। তাই দিনে খুব বেশি পরিমাণে খাবেন না। সবাই খায়, আমিও দুধ চা খাই, কিন্তু পরিমাণ মতো খান। দিনে 1 কাপ বা 2 কাপ, বেশি পরিমাণে খেলে সব রকম সমস্যা দেখা দেবে, বরঞ্চ উপকারের থেকে অপকার বেশি হবে। তাই কম পরিমাণে খান এবং শরীরকে ভালো রাখুন। তো আজকে এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। নমস্কার।